আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার সামনে যখন দাঁড়াবে, আজরাইলের সঙ্গে কথা বলার সময় বান্দার দুই চোয়াল মানে দাঁতগুলার মাঝখানে বান্দার জিহ্বাটা এমন ভাবে আটকা পড়ে যাবে, বান্দা কোনো কথা বলতে পারবে না, মানে কথা বলার সুযোগ শেষ। হায় রে আমার বাবা, এই জায়গার মধ্যে শেষ না। এবার বান্দাটা তার চোখের ইশারা দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করবে, কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন ভয়ঙ্কর বিকট চেহারা, বান্দা আজরাইলের দিকে তাকানোর কারণে বান্দার চোখগুলা উল্টে যাবে। শুধু চোখ উল্টে যাবে না, ওই বান্দার যখন চোখ উল্টে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার এই ডান হাতের অংশটা দিয়া বান্দার বুকের মাঝে এমন ভাবে থাবা দিবে, বান্দার রূহটা কবজ করার জন্য। ওই বান্দাটার বুকের মধ্যে হাত দেওয়ার পরে বান্দার এমন কষ্ট অনুভব হবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দাটার বুকে হাত দেওয়ার সাথে সাথে ওই বান্দাটার কাছে মনে হবে পৃথিবীর সবচাইতে বড় বড় পাহাড় গুলা বান্দার বুকের উপর চাপে দেওয়া হয়েছে। ওই বান্দার বুকের উপরে বড় বড় পাথর গুলা চাপে দেওয়া হয়েছে। ওই বান্দাটার শরীরের ঘাড়ের রগ গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগ গুলা ছিঁড়ে যাবে, পায়ের রগ গুলা ছিঁড়ে যাবে। ওই বান্দার রগ গুলা যখন ছিঁড়ে যাবে, ওই বান্দাটার শরীর থেকে যখন মালাকুল মাউত আজরাইল রূহটা কবজ করে নিয়ে যাবে, বান্দার কাছে মনে হবে একটা জীবিত বকরিকে ছাগলকে টানায় লটকে দিয়া জীবিত অবস্থায় তার চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে তার যত কষ্ট হয়, একটা বেঈমান বেআমল একটা হারামখোর সুদখোর ঘুষখোর এমন বেআমল বান্দার রূহটা কবজ করলে ওই বান্দাটার কাছে এত কষ্ট হবে। এই জন্য রে মুসলমান, ইমানটারে পরিপূর্ণ করার চেষ্টা করো, আমলের জিন্দেগিতে তোমারে বাসায়া দাও, আমল কইরা ইমান আর আমলটারে পরিপূর্ণ রাইখা যদি তুমি হারাম ত্যাগ করতে পারো, হালাল পথে চলতে পারো, নিজেরে আল্লাহওয়ালা বুজুর্গ বানাইতে পারো, এমন কষ্টের মরণ তোমার হওয়া লাগবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করতেছে উম্মত, শুধু তাই নয় এবার যখন বান্দার রূহটা কবজ করে নিয়ে যাবে, বান্দার রূহ এবং আজরাইলের সঙ্গে কথোপকথন হবে। ওই সময় আজরাইল এবং বান্দার রূহের সাথে কথোপকথন হবে। আজরাইল একটা কাপড় দ্বারা ওই বান্দার রূহটা যখন হাতের মধ্যে নিবে, তার নাকটারে এমন ভাবে আটকে দিয়ে দিবে। ও নবী গো, কেন কেন? বলে বান্দাটা দুনিয়াতে নামাজ না আদায় করতে করতে, দুনিয়াতে বদামল করতে করতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে যাবে। তখন আজরাইল বান্দার রূহ নিয়ে যাবে, আর বান্দার রূহটা প্রশ্ন করবে, রে আজরাইল, আমার রূহ তুমি কেন এত তাড়াতাড়ি নিয়ে যাও? বলে কেন তোমারে তাড়াতাড়ি নিয়ে যাই না, কারণ তোমার জন্য আল্লাহ তাআলা কি যে রেডি করে রাখছে এটা তুমি জানো, আর তোমার খোদা জানে। তখন বান্দা বলবে, রে আজরাইল, আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি আমার মনিব রেডি করে রাখছে, তুমি যদি জানতা তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। এক অন্তরের কানটা লাগে, শুনবেন রে আমার বাবা। আপনাদের এলাকার এমন অনেক মানুষ মারা যায়, অনেক মানুষকে দেখবেন মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব করে দেয়। অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে পায়খানা করে দেয়। অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় দেখবেন নাকি মুখে দিয়ে রক্ত বের হয়ে যায়। অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় মানুষের নাকে মুখে দিয়া শুধু রক্ত বের হয় না, দেখবেন চোখ উল্টে যায়, জিহ্বায় কামড় দিয়ে মারা যায়। এমন কষ্টের মরণ আপনারা বলেন আপনাদের এলাকায় অনেকের হয়েছে কি হয় নাই? আল্লাহর নবীর প্রখ্যাত হাদিস বিচারক হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর কাছে জানতে চাই এমন মরণ যারা মরে, আপনি নবী বলেন না তাদের মরণটা কি ভালো মরণ না তাদের মরণটা কি খারাপ মরণ। নবী আমার চোখ মুবারকের পানি মুবারক গুলো ছেড়ে দিলেন। সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা খুব প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি এমন করে কান্না করতেছেন, আপনার কান্নার নমুনায় বলে দিচ্ছে মরণটা মনে হয় ভালো মরণ না। এ দাড়ি পাকা মুরব্বী বাবা, এ পর্দার অন্তরালের আমার মা, আপনারা যারা এই গুনাহগারের শামীমরা যারা বয়ান শুনতেছেন, আমি আপনাদের সবার কাছে আবদার করব, আপনারা কি এমন মরণ চান কিনা আপনারা নিজের বিবেক আর নিজের কর্মকে একটু জাস্টিফাই করে দেখবেন, আপনার কর্মটা আপনারা এমন মরণের দিকে নিয়ে যায় কিনা। নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই, আপনি নবী বলেন না একটা মানুষ কেন মরণের বিছানায় এমন করে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয় বিছানার মধ্যে, তারা নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দেয়, কেন মানুষগুলা জিহ্বায় কামড় দিয়া দেয়, চোখ উল্টায়া দেয়। নবী আমার কান্না করে নবীজির সম্মুখে মসজিদে নববীর ভিতরে ৭২ জন আহলে সুফফার ৭০ জন আহলে সুফফার সদস্যরা বসে আছে। রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম তোমরা শুনো, যখন একটা মানুষ সাকরাতুল মাউতের বিছানার মধ্যে শুয়ে যায়, আমার আল্লাহ তাআলা আল্লাহর নামকানের মধ্যে একটা গাছ লাগাইছেন, যেই গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন গাছ। ওই সাদরাতুল ইয়াকিন গাছের মধ্যে ততটা পাতা আছে, দুনিয়াতে যতগুলা মানুষ বেঁচে আছে, যতগুলা মানুষ, ওগো নবী, ও মায়ার নবী গো, যতগুলা মানুষ ততগুলা পাতা সাদরাতুল ইয়াকিন নামক গাছের মধ্যে, কারণটা কি একটা বার আপনি বলেন না। নবী আমার বলে, উম্মত, ওই গাছের একটা পাতা যখন ঝরে পড়ে যাবে, ওই গাছের পাতার মধ্যে যেই মানুষের নামটা থাকবে, ওই গাছের পাতা অনুযায়ী ওই মানুষের রূহ নেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষের কাছে পাঠিয়ে দেয়। এ মুসলমান শুনো রে, শুনো, ওই আজরাইলকে যখন আমার আল্লাহ তাআলা আপনি আমার কাছে প্রেরণ করা হবে, ওই আজরাইলকে প্রেরণ করার সাথে সাথে আমার আল্লাহ তাআলা তার আগে 2টা ফেরেশতা আপনার আমার কাছে প্রেরণ করবে। ওই 2টা ফেরেশতার চোখের রং হবে নীল রঙের, যেই ফেরেশতাদের ভয়ঙ্কর চেহারা, চোখের ঝলসানো দেখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। এই চিন্তা করেন বাবা, এ আমার আইরলের মানুষ, এ পর্দার অন্তরালের মা, চিন্তা করে দেখেন, আপনি যদি বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেন, আপনারা মানুষ মনে করবে হায় রে হায়, এই মানুষটা বিছানাতে এমনি এমনি প্রস্রাব পায়খানা করে নাই, একটাই মাত্র কারণ, মনে হয় 2 জন ফেরেশতার ভয়ঙ্কর রূপ দেখা ফালাইছে। শুধু তাই নয় রে মুসলমান, যখন মালাকুল মউত আজরাইল তোমার সামনে আগমন করবে, তুমি তোমার জবানের ভাষা দ্বারা সুন্দর করে কথা বলার চেষ্টা করবা। আজরাইল, এখনো পর্যন্ত মরণের প্রস্তুতি গ্রহণ করি নাই, কবরে যে যাব কবরের কোনো সামান আমি রেডি করি নাই। আজরাইল, আমার যে তুমি নিয়ে যাইবা, আমি তো এখনো পর্যন্ত আমার মাওলার দরবারে দাঁড়ানোর মতো আমি কোনো যোগ্যতা অর্জন করি নাই। দুনিয়াতে ভাইবা পরীক্ষায় যাবা, বিশেষ পরীক্ষায় যাবা, সব জায়গায় পরীক্ষার প্রস্তুতি দেওয়া লাগে, আমার মনিবের দরবারে দাঁড়ানোর মতো প্রস্তুতি নিছো কিনা চিন্তা করে দেখো রে আইরলের বাবা। আমি জানি না ওই প্রস্তুতি কয়জন নিয়ে কবরে যাইতে পারবে। আরে আপনাদের কথা বাদ দিলাম, আমি শামীম দাদাকে যদি আমার আল্লাহর দরবারে এই মুহূর্তে আজরাইল আমার রূহটা কবজ করে নিয়ে দাঁড় করে দেয়, আমি আমার মনিবের দরবারে জবাব দেওয়ার মতো আমার কোনো যোগ্যতা নাই। কি বায়ালাম আছে আমার, কি বাগিয়ান আছে নবী গো, কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে। নবীজির প্রশংসার কথা ঘোষণা কোরআনে, নবী গো তোমার কথা পড়লে মনে ঝলঝরে নয়নে।
নবী আমার উম্মত কোন পথে চললে জান্নাতে যাবে, নবীর উম্মত কোন পথে চললে জাহান্নামে যাবে, কোন পথে চললে নাজাত পাবে, কোন পথে চললে নাজাত পাবে না, নবী আমার দুইটা রাস্তা দেখায় দিছে। কিন্তু নবীর উম্মতেরা কেন নবীর আদেশ মানতে চায় না? আমার বুঝে আসে না রে মুসলমান, আমার বুঝে আসে না। ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার সামনে যখন দাঁড়াবে, আজরাইলের সঙ্গে কথা বলার সময় বান্দার দুই চোয়াল মানে দাঁতগুলার মাঝখানে বান্দার জিহ্বাটা এমন ভাবে আটকা পড়ে যাবে, বান্দা কোনো কথা বলতে পারবে না, মানে কথা বলার সুযোগ শেষ। হায় রে আমার বাবা, এই জায়গার মধ্যে শেষ না। এবার বান্দাটা তার চোখের ইশারা দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করবে, কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন ভয়ঙ্কর বিকট চেহারা, বান্দা আজরাইলের দিকে তাকানোর কারণে বান্দার চোখগুলা উল্টে যাবে। শুধু চোখ উল্টে যাবে না, ওই বান্দার যখন চোখ উল্টে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার এই ডান হাতের অংশটা দিয়া বান্দার বুকের মাঝে এমন ভাবে থাবা দিবে, বান্দার রূহটা কবজ করার জন্য। ওই বান্দাটার বুকের মধ্যে হাত দেওয়ার পরে বান্দার এমন কষ্ট অনুভব হবে, নবী গো কেমন কষ্ট আপনি নবী বলেন না। নবী আমার সাকরাতুল মউতের বিছানায়, নবীজি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করবেন, বলেন কি করবেন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দাটার বুকে হাত দেওয়ার সাথে সাথে ওই বান্দাটার কাছে মনে হবে পৃথিবীর সবচাইতে বড় বড় পাহাড়গুলা বান্দার বুকের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। ওই বান্দার বুকের উপরে বড় বড় পাথরগুলা চাপিয়ে দেওয়া হয়েছে। ওই বান্দাটার শরীরের ঘাড়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগগুলা ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে। ওই বান্দার রগগুলা যখন ছিঁড়ে যাবে, ওই বান্দাটার শরীর থেকে যখন মালাকুল মউত আজরাইল রূহটা কবজ করে নিয়ে যাবে, বান্দার কাছে মনে হবে একটা জীবিত বকরিকে ছাগলকে টানায় লটকে দিয়া জীবিত অবস্থায় তার চামড়াটা টাইনা টাইনা চিরা ফেললে তার যত কষ্ট হয়, একটা বেঈমান বেআমল, একটা হারামখোর সুদখোর ঘুষখোর এমন বেআমল বান্দার রূহটা কবজ করলে ওই বান্দাটার কাছে এত কষ্ট হবে। এই জন্য রে মুসলমান, ঈমানটারে পরিপূর্ণ করার চেষ্টা করো, আমলের জিন্দেগিতে তোমারে বাসায়া দাও, আমল কইরা ঈমান আর আমলটারে পরিপূর্ণ রাইখা যদি তুমি হারাম ত্যাগ করতে পারো, হালাল পথে চলতে পারো, নিজেরে আল্লাহওয়ালা বুজুর্গ বানাইতে পারো, এমন কষ্টের মরণ তোমার হওয়া লাগবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করতেছে উম্মত, শুধু তাই নয়, এবার যখন বান্দার রূহটা কবজ করে নিয়ে যাবে, বান্দার রূহ এবং আজরাইলের সঙ্গে কথোপকথন হবে। জানেন বাবা, আমাদেরকে কুমিল্লা আলিয়া মাদ্রাসায় যখন আমাদেরকে বুখারীর দরস দেয়, আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি হেড মুহাদ্দিস আল্লামা আব্দুর রাজ্জাক হুজুর, উনি আমাদেরকে দরসের সময় হাদিসটা পড়াইছিলেন। আবার ফাজিল প্রথম বর্ষে যখন আমাদেরকে তিরমিজি শরীফের দরস দেন, আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়ার সন্তান আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি প্রিন্সিপাল ছিলেন আল্লামা এম এ আব্দুল মতিন রহমতুল্লাহ আলাইহি, উনি আমাদেরকে হাদিসগুলা বর্ণনা করে শোনাইছেন। আমি দেখছি একটা না 4-5 মিনিট পর্যন্ত হাদিস পড়তে পড়তে কান্না করেছেন আমাদের ক্লাসের মধ্যে। হুজুর বলে, বাবা ওই সময় আজরাইল এবং বান্দার রূহের সাথে কথোপকথন হবে। আজরাইল একটা কাপড় দ্বারা ওই বান্দার রূহটা যখন হাতের মধ্যে নিবে, তার নাককানে এমন ভাবে আটকে দিয়ে দিবে। ও নবী গো, কেন? বলে বান্দাটা দুনিয়াতে নামাজ না আদায় করতে করতে,
দুনিয়াতে বদামল করতে করতে বান্দার রুহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে যাবে। তখন আজরাইল বান্দার রুহ নিয়ে যাবে, আর বান্দার রুহটা প্রশ্ন করবে, রে আজরাইল, আমার রুহ তুমি কেন এত তাড়াতাড়ি নিয়ে যাও? বলে, কেন তোমার তাড়াতাড়ি নিয়ে যাই না, কারণ তোমার জন্য আল্লাহ তাআলা কি যে রেডি করে রাখছে এটা তুমি জানো, আর তোমার খোদা জানে। তখন বান্দা বলবে, রে আজরাইল, আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি আমার মনিব রেডি করে রাখছে, তুমি যদি জানতা তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। মুসলমান, আমার আইরনের বাবারা, শুনেন শুনেন শুনেন। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দার রূহটা যখন নিয়া প্রথম আসমানের দিকে যাবে, আসমানের দরজাতের মধ্যে একজন না দুইজন না, ডান দিকে 19 জন, বাম দিকে 19 জন কইরা অসংখ্য ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে। বান্দার রূহটার দিকে তাকায়া তাকায়া ওই রূহগুলার দিকে ওই ফেরেশতারা থু 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 নিক্ষেপ করবে। আর আজরাইল জিজ্ঞাসা করবে, রে ফেরেশতার দল, কেন বান্দার রূহুর দিকে তোমরা থু থু নিক্ষেপ করো? বলে, বান্দা বেআমল হওয়ার কারণে, বান্দার জীবনে গুনাহ বেশি থাকার কারণে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, এই জন্য বান্দার দিকে আমরা থুতু নিক্ষেপ করি, থুতু নিক্ষেপ করি। আজরাইল, তুমি কেন নাকের মধ্যে এত সুন্দর করে কাপড় লাগাইলা? কারণটা কি? বলে, অন্য কোনো কারণ না, বান্দার রূহ থেকে দুর্গন্ধ তৈরি হয়, এই জন্য বান্দার দিকে আমরা নাকের ঘ্রাণও টান দিতে পারি না। এবার আজরাইল যখন বান্দাকে নিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে যাবে, বান্দার জন্য সামনের দরজা বন্ধ, ডাইনের দরজা বন্ধ, বামের দরজা বন্ধ। ও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বান্দার ঠিকানা একটা, অন্য কোনো জায়গা না। বান্দার ঠিকানা হলো ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, বান্দা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। আল্লাহ গো, তারা কারা? বলে, 3 প্রকারের ব্যক্তি, 3 প্রকারের ব্যক্তি। আল্লাহ ওই 3 প্রকারের ব্যক্তির পরিচয় আপনি বলেন না। আল্লাহ কয়, 1 নাম্বার, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যাহারা কুফরি করে, মিন আহলিল কিতাব, এবং আহলে কিতাবের অন্তর্ভুক্ত, ওয়াল মুশরিকিন, যারা শিরক করে। আল্লাহ তাআলা 3 প্রকার ব্যক্তির কথা বলে। ও মুসলমান, আমি পরের 2টার আগে আপনাদেরকে কুফরির কথাটা বলি, কুফরির কথা। আপনারা যদি শুই না এটার উপর আমল করে জীবন পরিবর্তন করতে পারেন, আমি বিশ্বাস রাখি আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনি জান্নাতের আশা করা লাগবে না। আল্লাহর রহমতের ফেরেশতারা আপনার ইন্তেকালের পরে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য অসংখ্য ফেরেশতার অপেক্ষমান থাকবে। এবার আপনারা বলেন মুসলমান, আমরা সবাই জান্নাতের ভাগীদার হতে চাই কি চাই না? কারা কারা চাই? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখাই, আর জবানটা খুলে একটা তাকবীর, নারে তাকবীর। আসতেনি জান্নাতে যাওয়ার লাগি আওয়াজ, আমি একটা জোরে তাকবীর দাও। শৈলার লাগিয়া তাকবীর ঠাইয়া না, যে একটা তুই যা আমার সাধ্যটা লইয়া যা, পরেটা দোয়া করেন। এটা আমার লগে থাহে যে মোটামুটি আমার গাড়িতে 2টা সিট দেখেন, দোনোটাই মোটামুটি হাম্বুলস্থান, একটা ফ্যাটের লেগে এটা হাঁটতে পারে না, দোনোটাই মাশাআল্লাহ মোটা মোটা রাখছি। এটা ওই মোটামুটি আমার যদি কেউ ধরে আমার তো লাগে আগে এটিতে মারবো, এটা যদি মারে এটির গায়ে গোস্ত আছে, মাই দিলে মোটামুটি এটির গায়ের উপর দিয়ে যাইব। আমার একটা মারলে আমি বেহা হয়ে যাবো, কারণ আমার যে মোটা, আমি ওয়াশ করি 9 বছর, এসএসসি দেওয়ার পর থেকে আমার ওয়াশ। আমি 9 বছরে আমার উপর দিয়ে দেখা যায় জোয়ান যান, কিন্তু গাড়ি সরতে সরতে আমি বুড়ো হয়ে গেছি। আমি সোজা বইও থাকতে পারি না, আমার খুব কষ্ট হয়। আমি প্রত্যেক দিন মাহফিলে মাহফিলে থাকি। এই আপনাদের এখানে তো আজকে এই গত কয়দিন শুধু সিলেট থেকে টান দিছি পাবনা, পাবনা থেকে সিরাজগঞ্জ, এরপরে বগুড়া, আবার একটি সিলেট। আপনি চিন্তা করে দেন, 10-12 ঘন্টার একটা টানা টানা জার্নি, লম্বা, খুব কষ্ট হয় কথা কইতে। আপনারা যে আসছেন এখানে, আমার কাছে সবচাইতে একটা ভাল লাগতেছে কি, এটার মাহফিলের পরিবেশ সুন্দর, এলোমেলো নাই। এরপরে অনেক জায়গার ভিতরে মাহফিলে একটা লড়চড়, কথাবার্তা বলা, বিশৃঙ্খলা, বাজার পাড়ের আওয়াজ, এগুলা নাই। আপনার যে আইডলের মানুষের সুন্দর ইন্তজাম উপহার দিচ্ছেন, বক্তা যত সুন্দর পরিস্থিতি আর পরিবেশ পায়, বক্তা তত সুন্দর ওয়াজ করতে পারে। আপনাদের পরিবেশ ভালো, ওয়াজ করে মজা পাওয়া যাবে। আর আপনার মোটামুটি যারা আইছেন, মাহফিল কমিটি তাবারুক আমি স্টেজে ওঠার আগেই রেডি করে রাখছি, ঠিক না? আমি আসার সময় দেখছি মোটামুটি ওয়াজ চললে তাবারুক সবাই নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা হবে। তবে আপনারা কোন আমরা জান্নাতে যাইতে চাইনি,
নবী একটা হাদিস শরীফ বলছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী বলেন, দুনিয়াতে যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ পড়বে, জান্নাতে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। এই নি সুবহানাল্লাহর আওয়াজ। নবীর সাথে জান্নাতে কাছাকাছি থাকার জন্য আমরা কি বেশি বেশি দুরূদ শরীফ পড়ার দরকার আসেনি? একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়বেন, আর কষ্ট করে যারার পক্ষে সম্ভব হয় একটু সাফা দিয়ে সামনের দিকে আইবেন, একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি, সামনের দিকে আইন না কা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है, वो हाशिमी माकी मदनी बोले अरबी है, वो हाशिमी माकी मदनी बोले अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है। अल्लाह का फरमा अलम नशरह लक सदरक, मंसूब है जिसे वरफअना लक ज़िक्रक, जिस ज़ात का कुरआन में भी जिक्र सली है, जिस ज़ात का कुरआन में भी जिक्र सली है, वो मेरा नबी मेरा नबी। সবাই বলেন ও মেরা নবী মেরা নবী মেরা নবী है, वो मेरा नबी है, वो मेरा नबी है। अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुरब्बी है वही वाली कुल है, उस पर ही नजर सारे ज़माने की लगी है, उस पर ही नजर सारे ज़माने की लगी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाहुम्मा सल्ले अला व अला आलि सय्यिदिना। তাহলে বলেন আমরা সবাই জান্নাতে যাইতে চাই কি চাই না? মোহাব্বতের আওয়াজ হয় না, আরো জবান খুলে বলেন আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? এ মুসলমান ইমানদার শুনো, কিন্তু জান্নাতি বান্দার অবস্থা অন্যরকম রে বাবা। জাহান্নামী বান্দাটারে যখন নিয়ে যাওয়া হবে, ওই বান্দার দিকে ফেরেশতারা থুতু থুতু নিক্ষেপ করবে। বলেন ওই ফেরেশতা যখন থুতু দিবে, কবরে যাওয়ার পরবর্তী আগের সময়, পরবর্তী সময়ের আগের সময়টা আপনার জন্য বড় যন্ত্রণাদায়ক, বড় কষ্টদায়ক হবে। কিন্তু সাহাবায়ে কারাম বলে নবী গো, বান্দার ঠিকানা কোথায়? বলে আল্লাহর কোরআন তো সূরা বাইয়িনার মধ্যে ঘোষণা করতেছে বান্দার ঠিকানা হলো জাহান্নাম। আমি বলেছিলাম তিন প্রকারের মানুষ জাহান্নামী। এর মধ্যে এক নম্বরে যারা কুফরি করে, দুই নম্বর যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত, তিন নম্বর যারা শিরিক করে, মুশরিক, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করে, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চায়। এদের ব্যাপারে কিন্তু আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছে। কিন্তু এক নম্বরে যেটা, সেটা বড় মারাত্মক রে আমার বাবারা। হুজুর কেমন মারাত্মক আপনি বলেন না? আল্লাহ যে বললেন ইন্নাল্লাযীনা কাফারু, এক নাম্বার যারা জাহান্নামে যাবে তারা হলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা যে অসুস্থ হয়েছে, আপনারা এভাবে যদি হুড়মুড়ি দিয়ে ওনার কাছে এসে পড়েন তো একটা মাহফিলের পরিবেশ নষ্ট হয় না? পড়ছেন
ওনার পাশে মানুষ আছে, পোলাপান ওঠে না, পোলাপান বসে আছে, মুরব্বীরা মনে হয় যে বাচ্চা হয়ে গেছে, অসুন্দর কাজ। এই যে উঠে গেছে। আপনারা একটু ধৈর্য ধারণ করেন, হ্যাঁ, বসান, আর নচেত কোলে করে দুইজনে মিলা নিয়ে যান বাসা, কোলে করে নিয়ে যান বাসা। অসুস্থ মানুষ, এটা বুঝতে হবে। আমরা দোয়া করবো নাকি আমাদের মাঝে ধৈর্য নাই? এখন সুস্থ মানুষের মতো হয়ে গেছে, কেন আমরা হুড়মুড়ি দিব? নিয়ে যান দুইজন, এখানে যতক্ষণ থাকবে সমস্যা হবে, যেহেতু ওনার একটু প্রবলেম হচ্ছে, হ্যাঁ, একটু কষ্ট করে আলগি দিয়ে নিয়ে যান। কোনো কিছু হবে না, ফইরা থাকবে। এই যে আরেকটা কথা, ফইরা একটু দুইজনে মিলে ধইরা নিয়ে যালে কি কোনো সমস্যা আছে? হ্যাঁ যুবক ভাই, শক্ত দুইজন ধরেন তো, ধরে নিয়ে যান। এগুলো অসুন্দর কাজ, কষ্ট করে, কোনো কথার দরকার নাই। ওনারা, উনি একজন আসছে, আরেকজন আসতেছে, শেষ। সুন্দর করে ধইরা আলগি দিয়ে নিয়ে যান, সুন্দর করে তোলা দেন, একটু ভালো করে আলগি দিয়ে নিয়ে যান। হ্যাঁ, কোনো কথার দরকার না, আপনারা কথা বলেন, আবারও ওনারা নিচ্ছে, নিয়ে যায়। নিয়ে যান, ধরে নিয়ে যান একটু দুইজন, একজনের বুকের কাছে, একজন পায়ের কাছে ধরলে আলগি দিয়ে নেওয়া যান। উনি তো আমি ওয়াজ না করলে নিজে আলগি দিয়ে বেজে লেখা। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, ঘোষণা কার? বলেন না, ঘোষণা কার? আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপাইয়া দেয় না। উনি একজন ঠিক থাকবে এমনও তো হইতে পারে আমরা সবাই গড়াগড়ি করতেছি, কি কথা বলে না কেন? এই যে আলোচনাটা করতেছি, দেখবেন একটু পরে আসতেছে আল্লাহ রাসূলের দরবার 42 জন সাহাবায়ে কেরাম ডাইরেক্ট বেহুশ হয়ে গেছে। এই আলোচনায় হাদিস শরীফ যখন নবীজি বলতেছিলেন, 42 জন সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে গেছে, 40 জন ডাইরেক্ট গড়াগড়ি করে, 30 জন কান্নাকাটি করছেন। কথা কি বুঝতে পারতেছেন? আমার ওয়াজটা সেদিকে যাচ্ছে, তো মনোযোগ দিয়ে শুনেন, নিয়ে যান, দেখবেন ইনশাআল্লাহ সবকিছু সুস্থতার দিকে যান। আল্লাহ কবুল করেন আমাদেরকে, পড়ে না আমিন। আপনাকে আমার ওয়াজ মনে রাখছেন না, এটার কারণে ভুলে গেছেন, মনে আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, সবাই পড়ে না আমিন। আমার মুসলমান ইমানদারের একটু মনোযোগ লাগে, শুনো। আমি যে কথা বলতেছিলাম, ফিকাহ শাস্ত্রের মধ্যে গুনাহগারদের কয়েকটা শ্রেণী বিন্যাস আছে। এর মধ্যে গুনাহ করা যেটা খারাপ কাজ, এটা আমরা সবাই জানি, কিন্তু যারা বেশি বেশি গুনার কাজ করে, আল্লাহর নবীর হাদিসে মুবারাকা প্রমাণ করে তারা ফাসিক হয়ে যায়। বলেন তারা কি হয়ে যায়? প্রথম ক্লাস, তারা ফাসিক হয়ে যায়। ফাসিক হওয়ার পরে কোন গুনার কাজকে দ্বিতীয়বার যখন আবার গুনাহটা করে, ওই গুনাহ করার কারণে ফাসিক থেকে বান্দাটা তখন মুরতাদ হয়ে যায়। কি হয়? মুরতাদ হয়ে যায়। এবার যখন তৃতীয়বার গুনার কাজটা বান্দা আবার করে, তখন বান্দার মাঝে নেফাকি চলে আসে। যারা নেফাকি বেশি বেশি করে, তখন তারা মুনাফিক হয়ে যায়, মুনাফিক। আর মুনাফিক হওয়ার পরে গুনার কাজ যদি বেশি 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 করে, তখন বান্দাটা কুফরি করে। কুফরি করার কারণে বান্দা কাফের হয়ে যায়। কাফের হওয়ার জন্য কোরআন স্বীকার করা লাগবে না, রাসূল স্বীকার করা লাগবে না, অটোমেটিকলি ছোট ছোট গুনার কারণে আপনি কাফের হয়ে যাবেন। আপনি এটার জন্য টের পাবেন না। বলে হুজুর, এটার একটা ছোট্ট উদাহরণ আমাদেরকে দেখান না। এটার ছোট্ট একটা উদাহরণ হলো, কয়েকদিন আগে আপনারা হয়তো লক্ষ্য করে দেখেছেন, আবুল সরকার নামক একটা বাউল শিল্পী, এবারে কি সুন্দর কইরা বাংলাদেশের মানুষকে মনে হয় স্বাভাবিকভাবে বোঝা দিবে। এরা বলতেছে আল্লাহ এক মুখে এত কথা বলে, আল্লাহর নাকি গুয়া মাথায় খুঁজা পায় না। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর গুয়া মাথা খুঁজা পায় না, এটা তার স্বাভাবিক কথা। কিন্তু আমি তার আরেকটা ভিডিও দেখছি, সেই ভিডিও ফুটেজের মধ্যে বলতেছে, আল্লাহ কোরআনুল কারিমে বলছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ নাকি সূরা নাসের সব জায়গায় নাসার জন্য কইছে। আচ্ছা কোন তো এটা বলে কি সে পাগল? সেই সমস্ত কথা বলে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াতকে অস্বীকার করেছে। শুধু অস্বীকার করে নাই, সে আল্লাহ তাআলার কোরআনের আইনের বিরোধিতা করেছে। আমি লাস্ট 2-3 সপ্তাহ পর্যন্ত
বাংলাদেশের যিনারা প্রশাসন আছে, বাংলাদেশের যিনারা উপদেষ্টা মণ্ডলী আছে, আমি বারবার আবেদন করেছিলাম, এমন কোরআনুল কারিমের সূরা নাসের ভিতরে আল্লাহ তাআলা নাসার কথা বলছে, এই কথা বইলা ওই আবুল সরকার নামক গানাদারটা এটা জিন্দিক হয়ে গেছে, এটারে বাংলাদেশের বাইতুল মুকাররম মসজিদের সামনে নিয়ে জিব্বাটা কাইটা দেন। দেখবেন ভবিষ্যতে আর কোন নাস্তিক মুরতাদ আল্লাহর কোরআনের আয়াত নিয়ে বাজে মন্তব্য করবে না। কথা কন্যা ঠিক কিনা? তবে আমি কইছি আবুল সরকারের জিব্বাটা কাটা লাগে, বাংলাদেশের কয়েকটা মোল্লার জিব্বা কাটতে হইবে। হুজুর কেন লাগা? কারণ কয়েকটা মোল্লা কিছুদিন আগে কি সুন্দর করে করে গায়ে গায়ে ফিরছে যে আল্লাহর সর্বশক্তিমান কোয়া যায়, তো আল্লাহর সর্বশক্তিমান কইলে বলে শিরিক হইব। এ মোল্লা ফতোয়া দিতেছে আর কইতেছে নবীজির স্ত্রী মা খাদিজাতুল কুবরা বলে কোনোদিন নামাজ রোজা আর ফরদা বলে করছে না বলে। আমি কইছি আবুল সরকার তো মূর্খ, কোরআন হাদিস সম্পর্কে জানে না, এত কোরআনের অবমাননা করছে। তবে আমার কথা হচ্ছে আবুল সরকারের জিব্বাটা কাটা লাগে। যে মৌলবী কইছে আল্লাহকে সর্বশক্তিমান বললে শিরক হবে, ওই মৌলবীদেরকে ধরে ধরে জিব্বা করে কাইটা দাও, কারণ এরা তওবা করতে চায় না, কোরআনের যেমন অবমাননা করে। আল্লাহ তাআলা কিনিয়া ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির এই আয়াতের বিরোধিতা করে আল্লাহকে সর্বশক্তিমান বলতে মানব জাতিকে বাধা দেয়। এরা মুনাফিক, এদের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। কথা বলেন না ঠিক না বেঠে? তবে আমাদের কথা, আমরা যারা সুন্নি মুসলমান, আমরা কি গানাদার গুলার পক্ষে নাকি? সামাকাওয়ালি হইলে এটা আলাদা বিষয়, কিন্তু আপনারা নাম দিচ্ছেন উরুস মুবারক, বেরিয়ে দেন স্টেজে তুলে দেন, কোন ফাইজলামি পাইছেন? এইটার লাগে সুন্নিরা মানুষ বন্ধ কর। কথা বল না কেন আপনারা? এগুলার জন্য সুন্নিদেরকে মানুষ বন্ধ বলে। কোন ফুট থাকলে আয়া আমার সামনে কোন যে বলে হুজুর বেড টেন না বেরিয়ে টাইন না উরুস মুবারকের নামে বেড়ি দিয়ে গান করা যায়, আমি দলিল দিমু, আমার সামনে কইব। আল্লাহর কসম করে বলি, যারা মহিলা দিয়ে গান বাজনা করে এরা কুফরি করে, জিন্দিক মুরতাদ, এদের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। আহলে সুন্নাত ওয়াল জামাতের এদের সাথে কোনো সম্পর্ক নাই। আপনি এখন চিন্তা করতেছেন শামীম দাদা দিয়ে আমরা গানের বিরোধিতা করতেছি রে। আরে আপনি মনে করছেন যে না, এটা গানের বিরোধিতা না, তো এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম দিয়ে তারা নামটা বেচ্ছা বেড়ি দিয়ে গান বাজনা করে, এটার বিরোধিতা। আপনি কইবেন যে হুজুর আপনি এটা আমার বুঝেন না। না বুঝাইতাম না, মানে আমার বাবাই তো ভান্ডারি মুরিদ, আমার আব্বা মুজিবুল বসর মাইজ ভান্ডারি মুরিদ, কিন্তু মুজিবুল বসর মাইজ ভান্ডারি হুজুরকে আপনার ঘোষণা কি? ওনার ঘোষণা হচ্ছে যে মুরিদরা শোনো, যেহেতু গান বাজনা নিয়ে এত ফেতনাই হচ্ছে, বর্তমানে এটা বন্ধ রাখনে বলা। কারণ মাইজবান্ডারি তরিকার যে গান বাজনা যেটা শ্যামা কাওয়ালি, এ শ্যামা কাওয়ালি তো এখন নাই। যে শিল্পী আনেন আপনারা, এ শিল্পী এতে মাল আর গাঞ্জা খাইয়া স্টেজে না উঠলে এর গলা দিয়ে সুরি আইয়ে না। কি কথা কন না খা? আপনার কি কষ্ট হইতেছে? কি তাই না? আব্বার খাইয়াও লাগে। হ্যাঁ আমি আরেকটা বইতাল বেড়া। আমার সময় যে 1 ঘন্টা শেষ হয়ে গেছে, আপনারা দেখছেন এটা। আমি যদি আর কিছুক্ষণ ওয়াজ করি আপনারা শুনবেন? আছেন আপনারা? না, আমি যদি আজকে সব ওয়াজ করে লাইতো, আমার তো 27 তারিখে ইন্ডিয়া নতুন ভরা মাহফিল, আবার ওই কি কয় জয়নগর থেকে দাওয়াত দিয়ে গেছে, এটা জানুয়ারি 23 তারিখ। আমি তো এনে ওয়াজ করতে হইব না, আজকের ওয়াজটা আগে করি। আজকের ওয়াজটা আগে শোনেন, এরপরে হ্যাঁ যাবেন কিনা এটা আপনারা সিদ্ধান্ত লইয়া একটু শোনেন। তো কথা কোন জায়গায় ছিল? কুফুরি। বেশি বেশি গুনাহ যারা করে এরা ছোট ছোট গুনাহ করে আস্তে আস্তে কুফুরির দিকে চলে যায়, তখন গুনাহকে আর গুনাহ মনে। রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, উম্মত যখন একটা বান্দাকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমান থেকে জাহান্নামে নিয়ে যাবে, এবার কোথায়? সাহাবায়ে কেরাম বলে, নবী গো কতদিন ওই জাহান্নামে থাকবে? নবী আমার বলেন, সাহাবায়ে কেরাম শুনে রাখো, ওই জাহান্নামের মধ্যে একটা মানুষ কমপক্ষে 3000 বছর থাকবে। কয় হাজার? দুনিয়ার 3000 বছর না, দুনিয়ার 500 বছর, আখেরাতের কথা কোন না কেন? নবী আমার জানাই, উম্মত শোনো, যখন একটা মানুষকে জাহান্নামে নিবে রে, জাহান্নামে নেওয়ার পরে আপনি আমি সবাই জানি, মানুষটা মারা যাওয়ার পরে কবরে 3 প্রশ্ন। মান রব্বুকা,
ওমান দিনুকা ওমান নাবিয়ুকা। কিন্তু মুসলমান সবার জন্য কবরে 3 প্রশ্ন না। কিছু কিছু কবরবাসী আছে যারা মরার পরে ডাইরেক্ট জাহান্নামে যাবে। ও মায়ার নবী গো, শুধু কি জাহান্নামের মধ্যে যাবে বলে তাই না? ও নবী, কেমন আপনি নবী বলেন না? নবী আমার বলে ওই জাহান্নামের মধ্যে 3000 বছর যখন রাখবে, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন যেমন লাল বর্ণের হয়, ওই লাল বর্ণের আগুনের মধ্যে একটা জাহান্নামীর 1000 বছর আমার আল্লাহ জ্বালাইব। ওই 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের রংটা সাদা ধোঁয়াযুক্ত বানাইব। ওই সাদা ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে আরো 1000 বছর বান্দারে জ্বালাইব। আরো 1000 বছর জ্বালায়া এবার জাহান্নামের আগুনের রংটারে কালো ধোঁয়াযুক্ত বানাইব। ওই কালো ধোঁয়াযুক্ত আগুন জ্বালায়া আমার আল্লাহ তাআলা বান্দাটারে 3000 বছর পর্যন্ত জ্বালায়া পুড়ায়া বান্দার দেহ চুরমাচুর হয়ে যাবে, বান্দার দেহটা একবারে অসার হয়ে যাবে, বান্দার হাড্ডিগুলা জমিনে পড়ে যাবে, গোশতগুলা গলে যাবে। ওই বান্দারে একবার জ্বালায়া আমার আল্লাহ আবার বান্দার দেহ তৈরি করে আবার জ্বালাইব। ও নবী, কেন বান্দাটার এত কষ্ট দেওয়া হবে? নবী আমার বলে বান্দা একবার গুনাহ করে নাই, বান্দা 2 বার গুনাহ করে নাই, বান্দা বারবার গুনার কাজ করেছে। এই জন্য বান্দার একবার জ্বালাইবো, একবার বানাইবো, একবার জ্বালাইবো, একবার বানাইবো। বান্দা জ্বলতে পড়তে বান্দার শরীরটা একবারে চুরমাচুর হয়ে যাবে। সাহাবায়ে কেরাম কান্দে, আর ডাক দিয়ে কই নবী, ও মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী গো, আপনি বলেন না গো নবী, আপনার উম্মতকে যখন এমন কষ্ট দেওয়া হবে, আপনি নবী কি তাদেরকে পরিচয় দিবেন না? নবী আমার কয় না না না, তারা যদি আমার উম্মতের দাবিদার হইতো তাহলে তারা কখনো জাহান্নামে যাওয়ার কোনো কাজ করত না, তারা এত কষ্ট পাওয়ার কাজ করত না। ও নবীর উম্মত শোনো গো, আইরলের বাবারা, আইরলের পর্দার অন্তরালের আম্মুজিরা, স্বামীর অবাধ্য হওয়ার আগে সাবধান, বেপরদা হওয়ার আগে সাবধান, বেপরদা চলাফেরা করার আগে সাবধান, পরকিয়া করার আগে সাবধান। মাগো, যদি আল্লাহ তাআলার জান্নাতের স্বাদ গ্রহণ করতে চাও তাহলে তোমরা এখন থেকে পর্দা করো গো মা। ভাইয়ের নামে আর চাচাতো ভাই জ্যাঠাতো ভাইয়ের সঙ্গে, খালাতো ভাই ফুফাতো ভাইয়ের সঙ্গে, দেবরের সঙ্গে কথা বইলা চেহারা দেখে দেখে দাঁত দেখে হাইসা হাইসা জাহান্নামের রাস্তা তোমরা ক্লিয়ার করো না। আর মুরব্বী বাবাজিরা, আপনাদের কাছে, যুবক ভাই আপনাদের কাছে আমার আবদার, আপনারা নামাজ ছাইরা দিয়া, চক্ষুটা দিয়া বাজে বাজে জিনিস দেখা দেখা সোশ্যাল মিডিয়া মোবাইলের মাধ্যমে গান বাজনার মধ্যে যায়া আপনি নিজের ইজ্জতকে হেফাজত না কইরা গুনার কর্ম করতে করতে আপনি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। নবী আমার কয় জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে জ্বালাইব, ফেরেশতারা তাদের দিকে তাকায় তাকায় আফসোস করবে। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনি নবী বলেন না, আপনি নবী বলেন না তাদেরকে যে জ্বালাইব পুরাইব 3000 বছর, এরপরে কি আমার আল্লাহ তাদেরকে মাফ দিবে না? নবী আমার কয় হ্যাঁ রে, ওই বান্দাটারে 3000 বছর জ্বালায়া পুরায়া বান্দাটারে তাকাসুর নামক একটা জায়গাতে দাঁড় করে দিবে। ও বন্ধু, আইরলের বাবারা, আপনাদের এলাকার কোন চোর যদি ধরা খায়, চোরটারে মানুষ 2-3 মিনিট 5 মিনিট পিটাইলে চোর চুরির দায় স্বীকার করে। আপনি মনে করতেছেন ওই বান্দাটারে তাকাসুর নামক জায়গায় যখন দাঁড় করাইব, বান্দাকে বলবে, বান্দা কি বলবা তুমি এখন বলো। আপনারা মনে করবেন বান্দা বলবে আমারে মাফ করে দাও, আমারে ক্ষমা করে দাও। কিন্তু না না না, বান্দা মাফ চাইবে না, বান্দা ক্ষমা চাইবে না। বান্দা 3 বার একটা শব্দই বলবে, মোহে পানি, মোহে পানি, মোহে পানি। বান্দা 3 বার পানি পানি করে চিৎকার করবে। আল্লাহর নবীর আহলে সুফা সাহাবায়ে কেরাম কান্দে, চোখ মুবারকের পানিগুলা ছাইরা দিয়া দিয়া কান্দে আর ডাক দিয়া কই নবী গো, নবী তাদেরকে কি তখন পানি দেওয়া হবে? আমার নবী কই উম্মত, হ্যাঁ পানি দেওয়া হবে। নবী কেমন পানি দিব গো?
আমার নবী কয় দুনিয়ার স্বাভাবিক কোনো পানির মতো পানি দিবে না। আমার নবী কই অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালায়া পুরায়া যেই রক্ত এবং পুষগুলা নিচে পড়ছে ওই রক্ত পুষগুলা ওই বান্দারে পান করার জন্য দিবে। হাদিস শরীফের মধ্যে ওই রক্ত পুষগুলাকে বলে তিনাতুল খাবাল। তিনাতুল খাবাল বান্দারে দিবে বান্দা পান করার জন্য। ওই বান্দা কি তখন পান করবে? নবী বলে পান করবে তো দূরের কথা রে, দুনিয়ার স্বাভাবিক কোন গ্লাসের মধ্যে করে বান্দারে পানি দেওয়া হবে না। নবী গো কেন 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 গো? বলে বান্দারে যখন পানি দেওয়া হবে বান্দার পানির পাত্রটা হবে লোহাকে আগুনে গরম করলে যেমন কয়লার মতো উত্তপ্ত হয়ে যায়, এমন একটা লোহার গরম পাত্রের মধ্যে কইরা বান্দারে পানি দেওয়া হবে পান করার জন্য। সাহাবায়ে কেরাম কান্দে আর কয় নবী বান্দা কি তখন পান করবে নাকি? বলে হে 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 বান্দা পান করবে, বান্দা পান করবে, বান্দা পান করবে। ও নবী গো রক্ত পুস্ত খাওয়া হারাম। বলে বান্দা তো হারামি, বান্দা দুনিয়াতে পরের হক মাইরা মাইরা খাইছে, ভাই মারা যাওয়ার পর ভাতিজাদের সম্পদ বুঝিয়ে দেয় নাই, মা বাপ মারা যাওয়ার পর বোনদের সম্পদ বুঝিয়ে দেয় নাই, সুদের উপরে টাকা লাগায় লাগায় বান্দার পেট মোটা করছে। এই এলাকার সুদখোরেরা তোমরা যারা সুদের টাকা ঘুষের টাকা খায়া তোমাদের পেট মোটা বানাও, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। আল্লাহর নবীকে আমি নবী যখন মেরাজে গেলাম, আমি যাওয়ার পরে দেখলাম মেরাজের মধ্যে জাহান্নামে আল্লাহ যখন আমার দেখায়, আমি দেখলাম এক প্রকার মানুষ দেখা যায় কালবুয়ুতিন যাদের পেটটা একবারে ঘরের মতো, যারা কার কেউ না কেউ না কেউ না যারা হারাম টাকা টাকা দিয়ে টাকা কামাই করে, মানে সুদের উপরে টাকা লাগায়। আল্লাহর নবী কয় ওই মানুষগুলোর পেটগুলো একবারে ঘরের মতো। মুসলমান এবার আপনারা বলেন না এই আইরোলা খাউড়া সহ ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে সুদখোর আছে না? না, শুধু সুদখোর নাই, বহু জায়গার ভিতরে সুদখোরটিরে ধরে নিয়ে মসজিদ কমিটির সভাপতি বানায়, বহু জায়গার ভিতরে সুদখোর ঘুষখোরটিরে ধরে এলাকার সর্দারের মাতাব্বর বানায়। কথা কন না? প্যান্ডেল একটা করছেন মহিলার লেখুর দুইটা প্যান্ডেল করছে মহিলা লেগে। এগো আম্মা আমি আপনার ফুট আপনার একটু জায়গা যেহেতু হয় না, আপনার একটু আগে আগে সামনে বইয়েন। আপনারা আপনাদের আরেক বোনেরে মাহফিলের প্যান্ডেলে বসার জায়গা করে দেন, আমি দোয়া করবো আল্লাহ যেন আপনারা লেগে জান্নাতে জায়গা করে দেন। আমি তো কয় না বেটাইন, ও আমি দোয়া করলে দোয়া কবুল হইব নি এটা আমি জানি না, তবে আমার 6টা মাদ্রাসা কুমিল্লায়। কয়টা? 6টা। আপনাদের এলাকারও এক ছাত্র আছে আমার এলাকা আমার মাদ্রাসায়। তারপরে আপনাদের এখান দিয়ে মোগরা বাজারের পরের গ্রামটার নাম কি? তো দরুইলের এক ফোলা আছে আমার মাদ্রাসায়। তারপরে যে ফরান গাজী রহমতুল্লাহের মাজারের লগের এক ফোলা আছে, আলহামদুলিল্লাহ হাফেজ হয়ে গেছে। এটা হাফেজ এই যে পাগড়ি নিবে রোজার পরে, কিন্তু হাফেজ হয়েছে আমি কিছু শোনানির আগে যেদিন 2 দিনে একটানা পুরা কোরআন শরীফ শোনাই দিতে পারবে এদিন হাফেজ সাহেবের আগে হাফেজ সাহেব না। এই যে আজকেও এই যে এলাকার যে ফোলা আছে বেডির ফুতের লেগেও নাস্তা টাস্তা দিছে, আবার আমার লেগেও ব্যাগে কিতা কিতা দিয়ে দিছে। এটা মাদ্রাসার ছাত্র ফাললে বালা, কুমিল্লা শহরে আমার মাদ্রাসা এগুলো। তা আমি আমার মাদ্রাসার পোলা পানলে দোয়া করি আপনারা লেগে, দোয়া করিও আপনাদের দোয়ায় আমার মাদ্রাসা নুরানির যে ছোট ছোট বাচ্চাটি পরে ফুচকা ফুচকা, এই ছোট ছোট বাচ্চাটিও তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠতে জায়গা রাত 3:30 উঠা যায়, এবং কি প্রত্যেক দিন আসরের পরে মাগরিবের আগে 20-25 মিনিট সময় খতমে খাজে গান করে দেশবাসীর জন্য আমার বাচ্চারা দোয়া করে। আমার মহিলা মাদ্রাসা পুরুষ মাদ্রাসা যেগুলো আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ চলতেছে। আপনার সুন্নি বহুত বক্তা আছে না, তেহানিয়া মোটামুটি ফ্যাট পকেট সবই গরম। মাদ্রাসা কয়জনের আছে খবর লইয়েন? কথা কয় না। 5 আগস্টের পরে কোতলা মাজার ভাঙ্গে লাইছে, ভাঙছে না? আপনারা কি মাজার ভাঙ্গার পক্ষে আছিলেন? আমি আসিলাম। কি লেগে জানেননি? কারণ খবর লই আসান যে মাজারটি ভাঙছে, মাজারের খাদেমরা মুরিদানরা টেহাডি লইয়া এরা ফকরটির বড় বানাইছিল, নিজে বিল্ডিং বানাইছে, এ মাদ্রাসা বানাইছে না সিটারও বলে। কথা কন না কা বলে কে লেগা? আরে যে ফকিন্দির ফুলারা মাজার ভাঙতে গেছিল, যদি প্রত্যেকটা মাজারের লগে যদি এক একটা করে মাদ্রাসা থাকতো, 200 করে ফোলা ভেন থাকতো, 200 ফোলান যদি লাড়ি লইয়া ধরে নিত, তারা মাজার ভাঙতে আইতো। এটা ফলিসিত বুঝে না। তাহলে শুধু মাজার বানাইলে হইতো না, মাজারের লগে মাদ্রাসা লাগবো। আমার যখন আইরলের মানুষ কইছে হুজুর এটা আমরা নতুন মসজিদ, আমরা পাশে পুরান, আমি জিজ্ঞেস পুরানটা রেখে দিয়েছেন কা? হুজুর এটা আমরা মাদ্রাসা বানাইতাম। আমি কইছি হ্যাঁ ঠিক আছে। এই না বেড়াইতের কাম, এমন মাহফিল 14টা করলে কোনো লাভ হইতো না, মাদ্রাসা করলে যে লাভ হইতো।
কথা কন না কেন? মাদ্রাসা করলে লাভ না লস? আপনার কি কষ্ট হইতেছে? বহুত জনে চিন্তা করতেছে, আরে আমরা যে কান বক্তা দাওয়াত দিয়ে আনছি, এটা কি সুন্নি না ওয়াহাবি, এটাই বুঝতেছি না। এটা মাজারের পক্ষেও কয়, আবার বিপক্ষেও কয়। আমি মাজারের পক্ষে, কথা কই না। আমি মাজারের, আমি নিজেই জিয়ারত করি, কিন্তু ওই যেটা গান বাজনা করে আমি এটার পক্ষে না। যে বেটিন দিয়ে গান বাজনা করে আমি এটা সামাকাবলি হইলে আলাদা বিষয়, সামাজ এটা হইলে আলাদা বিষয় না। আমার কথা হইলো মাজারে ওই এখন থেকে আপনারা শপথ করবেন যে হুজুর আমরা এই মাজারে টেহা দিব, যে মাজারে মাদ্রাসা আছে। কথা কই না? ওই ফিসাবের টেহা দিবেন যে ফিসাবের মাদ্রাসা আছে, ওই হুজুরে টিয়া বাড়াই দিবেন যে হুজুরের মাদ্রাসা আছে। যেটার মাদ্রাসা নাই, আসসালামু আলাইকুম, কথা কই না? যেটার মাদ্রাসা করে না, সুন্নিয়তের খেদমত হইতো না, এটা আসসালামু আলাইকুম, আমার লোক আমার সম্পর্ক নাই। সম্পর্ক আছে সালাম, সুন্নি ভাই ইমানি ভাই এর দূরে। কথা কন না কা? আল্লাহ কবুল করুক, আমিন ক। আস্তে কইছে আমিন, আর জোরে আমিন। কথাটা কোন জায়গায় ছিল? বান্দারে পানি দেওয়া হইব কি এর পাত্র কইরা? লোহার গরম পাত্রের মধ্যে কইরা। শুনেন আমার বাবা, ও না 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 এনে না, সুদখোর আসেনি, কথা কই না? সুদখোর আসেনি এলাকায়? এ বাবা, সুদের আরেকটা কয়েকটা ভয়াবহ কারণ আমি আপনাদেরকে বলা যাই। আগে কোন রকম বেড়াইতে সুদের ব্যবসা করতো, এখন আর বেড়াইতে করে না, বাড়ি বাড়ি বেরিয়ে তো সুদের ব্যবসা করে। আপনারা কোন বাড়ি বাড়ি বেরিয়ে তো সুদের ব্যবসা করে, এমন বেরিয়ে তো এলাকায় আছে না নাই? এ বাবা, শুধু তাই না, যদি কয় চাচি সুদে টেহা দিতাম পারতাম না, আপনি আমার কয়টা দিনের লাগে একটু সহযোগিতা করেন, আমার কাছে আসেনি। আমার বইনে দিছিল, তাই দিয়ে কোন রকম চলে, হালত বরত দিলে বইনের নাম দিয়ে সুদের উপরে টেহা লাগায়। আপনারা কোন এমন সুদ করবে দিয়ে তো সমাজে আছে না নাই? এ বাবা, শুধু বেরিয়েতে সুদ খায় না, এলাকাতে মানুষ সুদখোর কইব। এজন্য দেখবেন জায়গা জমি বেচা ব্যাংকে নিয়ে ফিক্সড ডিপোজিটের নামে 10 বছরের লাগে 10 লাখ রাখে, 10 বছর পরে 20 লাখ হইব। এমন এফডিআর এর নামে সুদ খায়, এমন সুদ করে সমাজে আছে না না? আবার যদি কয় চাচা কামাই রুজি নাই চলেন কেন, আল্লাহ চালায়। কিদা কথা কন না গা? কেডা চালায়? আল্লাহ চালায় নাম দিয়া ব্যাংকের থেকে টেহা রেখে রেখে সুদের উপর আইন খায়, এমন সুদ করে সমাজে আছে না নাই? আরেক জাত সুদখোর আছে। হুজুর এটা কোনটা? এই সুদরা আপনার বউ আপনার ফার্ম দিয়ে খাবা। হুজুর এটা কোনটা? দেখবেন রাইকা তুমি যা কামাই করো সব খরচ করে লাও, আমরা আবুদ্দার ভবিষ্যৎ আছে, আয়ো আমরা ব্যাংকে একটা ডিপিএস করি। এই ডিপিএস এর নামে সুদ খায়, এমন সুদখোর আছে না নাই? এটা সবাই কইতো না, কারণ তলে তলে অনেকে কইরা রাখছে। আমার এক ভক্ত নরসিংদী বাড়ি বেডি আমার ফোন দিস, হুজুর ওই যা ব্যাংকে রাখছিলাম না, এটা লেগা মনে করছি না এটার বিয়া শাদী দন লাগবো, ব্যাংকে রাখলে এটা দিয়ে নি পরে 4-5 বছর পরে টেহাটা তুললাম, এটার বিয়া দিব। মানে আমি দেখুন ডিপিএস বলে, এটা বলে না যায় যে টেহাটা দিব। আমি বললাম তো না যায় তো তুই দেশ না, তুই তোর মায়ের এই টেহা দিয়ে তুই বেডি যে বিয়া দে, তো তোর মায়ের জামার বেদ যাবো, আর জামার কিল খাইবো, হরির কিল কনি খাইবো, দিবিনি বিয়া? হুজুর আমি বাঙ্গালি সিনামের কথা শুনে মার হাবা কয় না। তো ডিপিএস এর নামে সুদখোর সমাজে আছে না নাই? জায়েজ না না জায়েজ? তো জায়েজ বলে কিসা? সাবধান, রিক্সা চালাইলে কি গুণ হইব? খেতে মুনি দিলে কি গুণ হইব? রোয়া লাগাইলে আর আল ছুইলে কি গুণ হইব? চা বেচলে কি বাজারে তো গুণ হইব? সুদ খাইতাম না। তো বাবা, আমি যে কথা বলতেছিলাম, এমন হারাম কাজ সুদ খানা, ঘুষ খানা, পরের হক মাইরা খানা, বেনামাজি হওয়া। বলে হুজুর বেনামাজি কোন? আমরা এলাকার বহু নামাজি আছে, সাদা পাঞ্জাবি টুপি লাগে, 5 ওয়াক্ত নামাজ হই পড়ে, আবার সুদের উপরে টেহা লাগে চলে, এমন সুদখোর আছে না? এ বাবা শুনো, আগামীকালকে আইরন বলো আর কর্নেল বাজার বলো, বাজারে সুদ করতে বালা করে বইতে পারতো না, কারণ
মানুষ কইব দেখছস রে কালকে আইরলে আইয়া শামিমরা দা কি ওয়াজটা করে দিয়া গেছে, মাঝখান দিয়া সুতকুটিরে বালা করে করে ধুইয়া দিয়া গেছে। আব্বাজি এটা আমার ধোয়া না, স্বয়ং আল্লাহ এবং তার রাসূলের ধোয়া। বলে হুজুর কেন, কেমনে একটু বলেন না, কেমনে শুনো। ও হারাম করবে নামাজি আর সুদ করে গোস করে যারা মানুষকে ধোঁকাবাজি করে করে চলছে, এদেরকে যখন ওই জাহান্নামের তিনাতুল খাবাল গুলা দেওয়া হবে পান করার জন্য, এরা জিব্বার মধ্যে ঢেলে দিবে, এদের জিব্বাটা গলে যাবে। এদের জিব্বা শুধু গলবে না রে বাবা, এদের গলা পর্যন্ত গলে যাবে। এদের নারী বুড়ি গুলো গইলা পায়খানার রাস্তা দিয়ে থরথর থরথর করে বের হবে। অন্যান্য উম্মতেরা প্রশ্ন করবে, ও গো ফেরেশতার দলেরা, এরা কারা? বলবে এরা বেনামাজিরা। এরা কারা? বলে এরা সুদখোরেরা। এরা কারা? বলে এরা হারামখোরেরা। এরা কারা? বলে এরা মানুষের সম্পদ দখল করনেওয়ালারা। এরা কারা? বলে নেশাখোরেরা। নবী গো, এমন কঠিন যন্ত্রণার মধ্যে আমরা পড়তে চাই না। নবীজি ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম, পড়তে তো চাও না, তোমরা পড়বেও না, কিন্তু যারা দুনিয়ার জমিনের মধ্যে জাহিলিয়তের মধ্যে বড় হয়, যারা দুনিয়ার জমিনের মধ্যে হারাম করে নেশাখোর বাজে মানুষদের সাথে চলাফেরা কইরা এরা নিজের জীবনটার বরবাদ করে দেয়, আমি নবী তাদেরকে নিয়ে বড় আফসোস করি। আফসোস। নবী গো কেন আফসোস করেন? হ্যাঁ যুবক ভাই, যে আজকের মাহফিলে যুবকের সংখ্যা বেশি, হ্যাঁ মুরব্বী বাবা, আজকে যেহেতু আপনারা মুরব্বীরও বেশি, এ পর্দার অন্তরালের মা আপনারা যারা এখানে বেশি আছেন, আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলি রে আমার আইরলের বাবারা, মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, কোন হারামখোর মানে নেশাখোরের সাথে বন্ধুত্ব করবা না। বলে হুজুর নেশা করো না, আমি যার সাথে চলি আমার বন্ধুটা সিগারেট পান করে, সিগারেট খায়, কোন সিগারেট খোরের সাথে বন্ধুত্ব করবা না। কারণ আল্লাহর নবী কয়, শুনো দুনিয়ার মানুষ, যদি জাহান্নামী মানুষ দেখতে চাও তাদের দিকে তাকাও। কিয়ামতের আগে যাদের মুখের ভিতরে আগুন দেখা যায়, ও বাবা আগুন কাদের মুখে দেখা যায়? আমি যাচাই বাছাই জাস্টিফাই করে দেখলাম, যারা সিগারেট পান করে তাদের মুখে আগুন থাকে। নবী কয় তাদের দিকে তাকাও যাদের মুখের ভিতরে আগুন দেখা যায়। যুবক ভাই, কোন সিগারেট কোন বন্ধুর সাথে চলবা না, কারণ সে নিজেই জাহান্নামী হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। ও বন্ধু, আমি কয়েকটা সিগারেট কোরের সাথে কথা বলে দেখছিলাম, এটা যে খাস তোর কেমন লাগে? কই এত ভালো লাগে না, দোয়াটাই শুধু ফেড়ে যায়। আমি কইলাম এই বদখানাটা শিখনি কার কাছে? কয়েকদিন আমার এক বন্ধু কইছিল একটা টান দিয়া দেখ কি হইবে, একটা টান দিলে এই একটা টান আমারে মার্ডার করে এখন দৈনিক 2 প্যাকেট লাগে। আপনি খবর নিয়ে দেখেন যারা সিগারেট খায়, তুই শিখছস কার কাছে জিগান, আর যে কোনো বন্ধু বান্ধব এরা প্রথম টান দিয়ে আইছে, এরপর থেকে সিগারেট খায়। আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। এ বাবা, এই সিগারেট থেকে তুমি ছোট ছোট নেশার দিকে চলে যাও। মনে রাখবা, যারা নেশার সাথে যুক্ত, নবী আমার ওই নেশাখোরদের ব্যাপারেও বলেন, যারা নেশা করে, মদ পান করে, নেশা দ্রব্য পান করে, তারা আমাদের দলভুক্ত নয়। নেশা যদি করে, নবীর দলভুক্ত যদি না হয়, তাহলে ওই ব্যক্তি নবীর দলভুক্ত না হলে মুসলমানই না। শুধু তাই নয়, আল্লাহর নবী কয়, যখন কোনো নেশাখোর নেশা করে তখন তার ঈমান থাকে না, ঈমান থাকে না। তো নেশাখোর নেশা করার পর যদি তার ঈমান না থাকে, তখন কালেমা পড়ার আগ পর্যন্ত তার ঈমান ফিরে আসে না। যেই যুবকেরা বাড়িতে তো বর্ডারের ভাষে, একটু সাবধানে চলবা গো, বন্ধু বান্ধবের সাথে চলবা, সাবধানে চলবা। এমন নেশাখোরদেরকে তুমি বন্ধু বানায়ও না। আল্লাহর নবী শুধু তাই কয় না, নবী আমার শিখিয়ে দেয়, যারা দুনিয়াতে নেশাখোর এবং সন্ত্রাসদেরকে বন্ধু বানায়, তারাও আমি নবীর দলভুক্ত না। নবীর দলভুক্ত না হলো মুসলমানও না। আর আমরার পোলাপান সন্ত্রাস যেটা, গুন্ডা যেটা, কেটার মার্কা যেটা, বাবা খেয়া গাল যেটার 2 ইঞ্চি ভিতরে ঢুকছে, এটারে বন্ধু বানায়। দেখবেন এটারে যদি মারে 2-3 হুন্ডা চলে আইয়ে কই থেকে জানি, আর আয়া গা ফুলে বলে আমার ভাই এবার লোকে কে লাগছত রে। দেখবেন যেডিয়া এডিরও দেখতে গান জুটির মতো দেখা যায়। আপনারা কোন এমন নেশাখোর হারামখোর গুলারে বন্ধু বানায় এমন যুবক সমাজে আছে না? না আছে? ও আজকে ফসাইছে নি?
এ মুসলমান, এ নবীর উম্মতের দল, তোমরা শোনো 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 শোনো। আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে শুধু এই কথার মধ্যে ক্ষান্ত হন নাই, আমার আল্লাহ তাআলা আর লম্বা কথা দুনিয়ার মানুষের জন্য জানিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলে, নবী, ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আপনি আমাদেরকে বলে দেন না গো নবী, আপনি আমাদেরকে বলে দেন না। নবী আমার বলতেছে, শুনো উম্মতের দলেরা, জাহান্নামীরা যখন এই শাস্তি পাবে, এবার তাদেরকে ডাইরেক্ট খালিদিনা ফিহা আবাদা বানায়া বান্দারে চিরস্থায়ী জাহান্নামী বানায়া দিবে। এই জন্য মা বোনেরা বেপরদা চলতে সাবধান, স্বামীর কথা অমান্য করতে সাবধান, আপনারা শ্বশুর শাশুড়ির সঙ্গে বাজে ব্যবহার করতে সাবধান, স্বামী ছাড়া অন্য পর পুরুষের সাথে সম্পর্ক রাখতে সাবধান। আপনারা যারা পুরুষ মানুষ আছেন, ইবাদতের ব্যাপারে সাবধান, নামাজ ঠিক রাখবেন, রোজা ঠিক রাখবেন, দুনিয়ার জমিনে চলাফেরা করা অবস্থায় ঈমান যেন চলে না যায় এমন কোনো কাজ করা যাবে না। আর আল্লাহ এবং রাসূল আউলিয়া কেরামের পথ মতে চলাফেরা করবেন। শুধু তাই নয় মুসলমান, ছোট্ট একটা কারগুজারি ওয়াকিয়া শুনে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। দুনিয়াতে মানুষ পাপ কাজ করে, গুনার কাজ করে, ভুলে বুইজা না বুইজা, কথা বলেন না, পাপ কাজ করে বুইজা না বুইজা, কিন্তু বুইজা না বুইজা গুনাহ করার কারণে আল্লাহ তাআলার জাহান্নাম কিন্তু যাওয়া নিশ্চিত। ভুল করলে জাহান্নামে যাওয়া, হুজুর কি কইলেন, নবীর উম্মতকে নবী কি জাহান্নামে দিবে? নবীর উম্মত তো সেটা যেটা নবীকে মানছে, নবীর কথা শুনছে, নবীর পথে চলছে, নবীর পথ মত মোতাবেক তার জীবনকে সাজাইছে, এটাই না নবীর উম্মত। কথা কয় না? এটা কি, এটা কি, এটা কিসের বোতল? জোরে কোন? এটার ভিতরে পানি আছে, আপনারা তো দেখে বুঝতেছেন। আচ্ছা, যদি এটার ভিতরে সাদা কালারের গরু থেকে যেটা দোহাই এটা ঢুকাই, তাহলে এটার ভিতরে কি থাকবো? দুধ। তো দুধের না আপনি দুধ কইবেন, দুধ না দিয়ে পানি দিলে আমি কি এটার দুধ কমু? তো নবীর উম্মত নবীর কথা মোতাবেক জীবন সাজাইলে এটারে না নবী উম্মত কইবো? যেটা নবীর কথা মোতাবেক জীবন সাজানি এটারে কি নবী উম্মত বলে স্বীকার করবে? আরে স্বীকার করবে, এটা বহুত পরের কথা। মরার আগেই আপনার প্রমাণ হয়ে গেছে বিছানায় প্রস্রাব পায়খানা করে। কথা কন না, ঠিক না বেঠে? তো আল্লাহ পাকের একজন খাস বুজুর্গ মানুষ, জিনার নাম হযরতে আহমদ হাব রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি দুনিয়ার সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত সব কিছুর মায়া ছাড়লাম। একদিন আমি আমার একজন ভাইজান, তিনার কাছ থেকে আমি ঋণ করলাম 100 দিরহাম। কত? 100 দিরহাম ঋণ কইরাম। আমি ওই 100 দিরহাম রাস্তা দিয়ে একজন দুস্থ মানুষ, যার বড় অভাব, তাকে আমি দিয়ে দিলাম। ওই দুস্থ মানুষকে যাওয়ার পরে ওই দুস্থ মানুষটা আমারে ডাক দিয়া বলতেছে, হে আহমদ হার, তোমার চেহারাটা বড় শুকনা দেখা যায়, তুমি যে আমার 100 দিরহাম দিলা, 100 দিরহাম দিছ, কথা সত্য, কিন্তু তুমি কি কিছু খাইছ? আহমদ ধার বলেন, না, আমি কোনো খাবার আহার করি না আজকে 7 দিন। বলে কেন? বলে আমি কোনো খাবার পাই না যে খাবার খায়া আমি আমার কলিজা এবং রুহুকে ঠান্ডা করব। দুইটা জিনিস ঠান্ডা করার কথা বলছে, 1 নাম্বার কলিজা, 2 নাম্বার রুহু। কয়টা জিনিস ঠান্ডা করব? আহমদ হার বলে এমন কোন খানা পাই না যে খানা দিয়ে আমি আমার কলিজা এবং রুহুটারে ঠান্ডা করব। ওই ব্যক্তি ডাক দিয়া কয়, আহমদ, আমি দোয়া করলাম আমার আল্লাহ যেন তোমাকে 100 দিরহাম আমারে দেওয়ার কারণে তোমার রুহুটা ঠান্ডা করে দেয়। আহমদ কয়, তুমি যে দোয়া করছো আমার রুহু ঠান্ডা হয়ে গেছে। আহমদ হারবে কথা দিয়া বুঝায় জগতের মানুষ, একটা ইমানদার মুমিনের কলিজা এবং রুহু ঠান্ডা করার মাধ্যম হলো দুইটা, একটা হলো আল্লাহ তাআলার জিকির, আর একটা হলো মুমিন মানুষদের দোয়া। যখন কোন মুমিন দোয়া করে এবং যখন কোন মুমিন আল্লাহ তাআলার জিকির করে, দোয়ার কারণে মুমিনের কলিজা ঠান্ডা হয়, আর জিকিরের কারণে মুমিনের রুহু ঠান্ডা হয়। শুধু তাই নয় বাবা, তাই নয়, শোনো, আর একটু মনোযোগ লাগায়াম। এবার আহমদ হার বলেন, আমি আবার 100 দিরহাম কিনেছিল, ধার কিনেছিলেন, ধার নিয়েছিলাম। ওই ধার নেওয়ার পরে আমি অল্প কিছুদিন পরে আমার গোফগুলা বড় হয়ে গেছে, দাড়িগুলা বড় হয়ে গেছে। আমি আমার গোফগুলা মুছগুলা কাটার জন্য আমি একজন নাপিতের কাছে গেলাম। ওই নাপিত ব্যক্তি আমার চুল মুছগুলা গোফগুলা যখন কাটে, আমি তখনও জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছিলাম। নাপিত আমারে বলে, এ আহমদ হাব, তুমি যে তোমার জবান দিয়া লা ইলাহা
ইল্লাল্লাহ পড়ো, তোমার ঠোঁটটা নড়তেছে। আমারে আমার কাজ করতে যাও, তুমি তোমার কাজ করো। এবার আহম্মদ হারব কয় তুমি তোমার কাজ চালা যাও, আমি আমার কাজ করি। বলে তুমি যেই কাজ করো আমি আমার কাজ তোমার কাজের উপরে চালাইলে আমার ঠোঁটকে তোমার ঠোঁট কেটে যাবে। বলে না না না, আমি এমন একজন রবের কাজ করি, এই রবের কাজ করার সময় আমার ঠোঁট যদি কেটে যায় এগুলা কোনো স্বাভাবিক আর অস্বাভাবিক বিষয় না। তুমি কাটতে থাকো, আমি আমার জিকির করতে থাকি। আহম্মদ হারবের 21 জায়গাতে ওই কাচির পোস্ট লাগছে, তবুও তিনি আল্লাহ তাআলার জিকির বন্ধ রাখেন নাই। উনি যখন ওনার গোফগুলা কাটার পরে উনি রাস্তা দিয়ে হেঁটে যাবে, এমন টাইমে হযরত আহম্মদ হারবের সামনে ওই 100 দিরহামের পানাদার দাঁড়ায় গেছেন। ডাক দিয়ে কয় আহম্মদ হারব আমার 100 দিরহাম দাও। তুমি তো আমার 100 দিরহাম দাও নাই। আহম্মদ হারব কয় আমার কাছে নাই। আহম্মদ হারব এই কথা বলার সাথে সাথে ওই ব্যক্তি আহম্মদ হারবের গালের মধ্যে একটা থাপ্পড় লাগিয়ে দিয়েছেন। আহম্মদ হারব বলেন এ ভাই, থাপ্পড় যেহেতু লাগাই দিছ তোমার টাকার দাবি কি শেষ হইছে? বলে না হয় নাই। বলে কয়টা থাপ্পড় দিলে তোমার টাকার দাবি শেষ হবে? তিনি রাগান্বিত হইয়া আহম্মদের বুকের মধ্যে ধাক্কা দিয়েছেন। হযরত আহম্মদ হারব নিচের দিকে পড়ে গেছেন। শুধু নিচের দিকে পড়ে যায় নাই রে বাবারা, নিচের দিকে পড়ে যায় নাই, নিচের দিকে পড়ে যায় নাই। আহম্মদ হারব নিচের দিকে পড়ার সাথে সাথে ওই ব্যক্তি আহম্মদ হারবের মুখের মধ্যে মারার জন্য অনেকগুলা পাথর হাতের মধ্যে নিছেন, আহম্মদের মুখের মধ্যে মারবে। যেই মুখ দিয়ে আহম্মদ বারবার কথা বলে, আহম্মদ হারব বলে আমার মুখের মধ্যে মারবা মারো, তবে সাবধান পাথরই মাইরো, অন্য কোনো কিছু মাইরো না। ওই ব্যক্তি বলে হ্যাঁ আমি তোমারে পাথরই মারবো। উনি বলেন আহম্মদ হারবের দিকে আমি পাথর মারবো বইলা পাথরগুলা মোট কইরা নিছি। আমি পাথরের দিকে আরেকবার মোটটা খুলে তাকায় দেখি আমার হাতে পাথর নাই, পাথরগুলা আমার আল্লাহর কুদরতে স্বর্ণ হইয়া গেছে। বুজুর্গ মানুষ কইছে সাবধান, মারবা যেহেতু পাথরই মাইরো, অন্য কিছু মাইরো না। মারার আগে ফাতরের দিয়ে ছায়া দেয়, ফাতর আর ফাতর নাই, কি হয়ে গেছে গা? আল্লাহর ওলিদের জবানই জবান, এই জবান যেটা বলবে সেটাই আল্লাহর কথা। আল্লাহর ওলিদের হাতে আল্লাহর হাত। হুজুর শিরিক হবে না? না। হাদিসে মুবারাকা তিরমিজি শরীফ রাহমাতুল্লিল আলামিন নবী বলেন কোন পীর বুজুর্গানে দিন হক্কানি ওলামায়ে কেরাম এবং হক্কানি পীর মাশায়েখগণ যখন তাদের জবান দ্বারা কথা বলে তখন আর তাদের জবান তাদের থাকে না, ওই জবান আল্লাহর কুদরতের জবান হয়ে যায়। তারা হাত দিয়ে কাজ করে, হাত আর তাদের হাত থাকে না, এই হাত আল্লাহর কুদরতের হাত হয়ে যায়। তারা কান দিয়ে শুনে, কান আর তাদের কান থাকে না, এই কান আল্লাহর কুদরতের কান হয়ে যায়। এই জন্য আপনাদের সবার কাছে আবদার, আব্বাজি আহম্মদ হারব উনি যখন ইন্তেকাল করেন, ইন্তেকাল করার সময় এলাকার মানুষ আফসোস করছে। কারণ গোপনে গোপনে যারা আহম্মদ হারবের বিরোধিতা করতেন ওনারা গোপনে গোপনে আহম্মদের হারবের কাছ থেকে কিছু না কিছু পুরস্কার পাইছেন। কিন্তু মানুষগুলা বিরোধিতা করার কারণে মনে করেন হুজুর আমার বিরোধিতা করছেন বা আমি হুজুরের বিরোধিতা করছি, আমি ওনার সাথে তলে তলে ভালা, উনি আমার লগে তলে তলে ভালা, কিন্তু সামনাসামনি মানুষের সামনে মাতে না। কেন? কারণ উনি আমার, আমি তো ওনার লগে মাতমু, আমি ওনার সামনে যদি কথা কই আপনার কাছে আমি তলে তলে ওনার বদনাম করে রাখছি, আর বদনাম করার কারণে পরে আপনারা কবেন কিরে এ না আমাদের কাছে হুইমাম সাহেবের নামে বদনাম করলো, এখন হেরা হেরা ভালা। এজন্য আহম্মদ হারবের জানাজার মধ্যে বেশি মানুষ হইছে না, বেশি মানুষ হইছে না। একজন মানুষ আহম্মদ হারব অন্য এলাকা থেকে আইনা পাশে দাঁড় করাইছেন, আরেক এলাকা থেকে আরেকজন দাঁড় করে জানাজা পড়ছেন, মাটি দিচ্ছেন। এখন পুরো এলাকার মানুষ রাত্রবেলা স্বপ্ন দেখে আহম্মদ হারবের যে তোমরা সবাই জানাজা দিলা না, তোমরা একজন জান্নাতি ব্যক্তির জানাজা হারাইলা। কি ব্যক্তির জানাজা হারাইলা? জান্নাতি ব্যক্তির জানাজা হারাইলা। সবাই সকালবেলা আহম্মদ হারবের কবরের সামনে এলাকার বুজুর্গানে দিন 10 জন আলেম রেডাই কানছে, হুজুর আমরা তো ওনার জানাজা পড়ি নাই, আমরা ওনারে ভালোবাসি, আমি ওনার কাছ থেকে এই উপকার পাইছি, আরেকজনকে আমিও উপকার পাইছি, আরেকজনকে আমিও উপকার পাইছি, মানে তলে তলে সবাই উপকার পাইছে। সবাইকে হুজুর জানাজা দেওয়ার কি আর কোনো সুযোগ আছে? কয় না, মাটি যেহেতু দিয়া দিছ দোয়া করে যাও, মনে রাখবা কবরবাসীদের জন্য দোয়া করলে এই দোয়া শুধু কবরবাসী পায় না, তোমার দোয়ার কারণে কবরবাসী যখন উপকৃত হয় তখন কবরবাসীরও দোয়া করো, ওয়া মাগফিরাতুল লাহুমা, আল্লাহ যার দোয়ার কারণে আমারে মাফ করে দিছ আল্লাহ তুমি তারও মাফ করে দাও। তাহলে কবরবাসীরা লাইগা আইরলের মানুষ যে এবং প্রবাসীরা যুবকেরা যে মাহফিলের আয়োজন করলো, লাভটা কি শুধু কবরবাসী না যুবকরাও আছে, এলাকার মানুষেরও আছে না নাই? আল্লাহ কবুল করেন। আসতে কইছেন, আরো জোরে কোন আমিন।
এমন জীবনে সাজান যে মুখ দিয়ে কথা কইলে পাথর স্বর্ণ হয়ে যাবে। এমন জীবন সাজান যে আপনি মরার পরে আপনার জন্য মানুষ আফসোস করবে। এমন জীবন সাজান আপনি মরার সময় যেন প্রস্রাব পায়খানা না করে দেন। আল্লাহ এই মাহফিলের উসিলে আমাদের জীবনটা কেমন বানায় দিই। আমার হুজুর আমার একটা প্রশ্ন দিছে, এই প্রশ্নটা আমার ঘরে 6-7 জনে করছে যে কি ইমানদার এবং আউলিয়ারা আল্লাহর বন্ধু বা অভিভাবক? এই কথা নিয়ে একটু বলুন। আল্লাহর বন্ধু হয়, অভিভাবক হয় না কেন? আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ হলো মুমিনদের অভিভাবক। বলেন আল্লাহ কাদের অভিভাবক? মুমিনদের। আর যারা মুমিন এবং ওলি তিনারা হলো দুনিয়ার আম পাবলিক, সাধারণ জনগণ, সাধারণ মানুষ, মানে উম্মতে মুহাম্মদী এবং বান্দায়ে লিল্লাহ যারা, তাদের অভিভাবক। তাহলে আল্লাহ আমাদের অভিভাবক, আমরা আল্লাহর না। বলেন না কার না? আল্লাহর না। যদি আমরা মনে করি যে না হুজুর এ বন্ধু, আমি এটা নিয়ে বলছি ওনাদের সাথে, হ্যাঁ অভিভাবক আমাদের অভিভাবক কে? আল্লাহ। কোরআনে আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ কাদের অভিভাবক? মুমিনদের অভিভাবক, মুমিনদের অভিভাবক। আর আউলিয়া কেরাম যারা, আল্লাহর বন্ধু যারা, তারা হলো আমাদের অভিভাবক। ঠিক আছে তো? কথা বলেন ঠিক আছে তো? আমরা এটা অন্তরে রাখবো। এটা নিয়ে যেন আমি বলছি যে এটা নিয়ে কোনো দ্বন্দ্ব যেন না হয়, এটা আপনারা মনে রাখবেন। এক এক বিষয় এক এক রকম, এক এক কথা এক এক রকম, এক একজন এক একভাবে বলে, আরেকজন আরেকভাবে বলে। এই জন্য দেখবেন তাফসিরের কিতাব অনেক আছে, এক একজনের তাফসির এক এক রকম। এই জন্য এই কথাটা নিয়ে যেন দ্বন্দ্ব না হয়, আমি আপনার কমিটি যারা আছে তাদের সাথেও বলছি, ইমানদাররা আল্লাহর অভিভাবক না, আল্লাহ ইমানদাররা অভিভাবক। হ্যাঁ, জুমাতে ইলান নূর। হ্যাঁ, তাইলে ইমানদাররা আল্লাহর অভিভাবক না, আল্লাহ ইমানদারের অভিভাবক। কেমন? এটার অর্থটা এইভাবে হবে। হ্যাঁ, সকল আরবি বাক্যের প্রথম অক্ষর, প্রথম যে বাক্য, এই বাক্যের সাথে পরবর্তী বাক্যের না, প্রথম বাক্য এবং পরবর্তী বাক্য দুইটার সংমিশ্রণে মুফরাদ মুরাক্কাব যাচাই করে তখন অর্থের অনুবাদ হবে। হ্যাঁ, এজন্য আল্লাহ হলো মুমিনদের অভিভাবক, ইমানদারদের অভিভাবক। কেমন? এটা যেন মনে থাকে। আল্লাহ কবুল করেন আমাদের জিন্দিগি, যেন আল্লাহ ইমানি জিন্দিগি দান করেন। আজকে আপনাদের কাছে যে বয়ানটা করছি, এটা হলো বেঈমান, বেআমল, হারামখোর, যারা বেনামাজি, এদের মৃত্যুর অবস্থা। ইনশাআল্লাহ আগামী 27 তারিখ আপনারা চেষ্টা করবেন আমার নতুন পাড়া যে মাহফিলটা আছে এখানে যাইতে। এরপর মুমিনরা কিভাবে মারা যায় ইনশাআল্লাহ সেখানে সে বিষয়ে কথা বলবো। আল্লাহ কবুল করুন। ফেরেশতোं की सलामी देने वाले फौजे पढ़ती थी, जनाब सैयदा हजरत माँ आमिना सुनती थी, आवाज आती थी या नबी।